দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত। ছোট্ট মনে ছোট্ট কথা বলতে নাই, তবু না বললে নয়। আজ খ্রিস্টান ধর্ম অবলম্বীদের যিশুর জন্মদিবস। এই দিনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের যিশু জন্ম। খ্রিস্টান ধর্মদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশ্বে যারা খ্রিস্টান ধর্ম অবলম্বী তারা তাদের কার্যক্রম তাড়াতাড়ি শেষ করে 9টার ভিতরে শেষ করবে, এটাই আমার আশা আকাঙ্ক্ষা। এবং যারা তাদের ধর্মে অবলম্বী তারা নিজ ধর্মকে মনোযোগ সহকারে দায়িত্ব পালন করবে। বাংলাদেশে যারা রয়েছে তাদের প্রতি রয়েছে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং তারা নিজ দায়িত্বে নিজের কর্ম মনে করে তাদের ধর্ম পালন করবে এবং তাদেরকে সরকার সহযোগিতা করবে, এটাই আমার আশা আকাঙ্ক্ষা। বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান আসছেন আজকে। এ উপলক্ষে যারা নেতাকর্মী তারা যেন শৃঙ্খলতা বজায় রেখে এবং জঙ্গি হামলা থেকে না করতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবং বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে তার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকেও কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। ভবিষ্যতে কে হবে প্রধানমন্ত্রী এদেশে, এখন বড় 3টি দল রয়েছে, বিএনপি, জাতীয় পার্টি এবং জামাত। যে আসুক, জনগণ যাকে চাইবে সেই হবে, এতে আমার কোনো আপত্তি নেই। সব ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। প্রথম আল্লাহ, দ্বিতীয় পর্যায়টা। কিন্তু অনেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলেন এটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মানুষকে জন্য আমি সুপারিশ করব কিয়ামতের দিন, এ ব্যতীত অন্য কোনো লোক সুপারিশ করিতে পারিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পারবে না, আদম আলাইহিস সালাম পারবে না, খলিফা উমর পারবে না, সবাই কেউ পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জনকে বেহেশতের টিকিট দিয়েছেন। কিন্তু কোনো মহল বা কোনো ব্যক্তি বলে যে জান্নাতের টিকিট তারা দেয়, এগুলো সম্পূর্ণ মিথ্যা। ওই জান্নাতে যাবে কিনা নিজেই জানে না। যদি বিশ্বাস না হয়, উনি জান্নাতে যাওয়া দিলে আমি পতিত করব, বা কেউ জাহান্নামে যাওয়া দিলে সেটারও প্রতিবাদ করব, উনি যদি করতে পারে। এরকম কোনো হাদিস কোরআন নাই। অতএব এগুলো যারা কয় তারা বানর, মিথ্যুক। তাদের সে যে আলেম হোক আর জালেম হোক আর দেউলিই হোক, একদম মিথ্যা কথা ছাড়া সে কিছুই বলে না। তাকে মিথ্যাবাদী বললাম আমি। প্রিয় দেশবাসী, আপনারা ভালো থাকুন এই কামনা করছি। ধন্যবাদ সবাইকে।